যত গতি ঠিক ততটাই ক্ষতি, এই কথাগুলো আমরা শুনি সবাই, কিন্তু মেনে চলি কজন বন্ধু? প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে, আমরা শুনি। প্রতিনিয়ত কত মানুষের প্রাণ যায় শুধুমাত্র গাড়ির গতির কারণে। আর কত, আজকে ফেসবুকটা অন করতেই আমি দেখলাম সল্টলেকের একটা ঘটনা। একটি ছোট্ট শিশু ক্লাস 4-এ পড়ে বোধহয়, তার মা তাকে স্কুল থেকে বাড়ি নিয়ে আসছিল। তো বাড়ি ফেরার পথে একটি রানিং গাড়ি এসে তাকে ধাক্কা মারে এবং শিশুটির মৃত্যু হয়। এটা দেখার পর আমার মনে হলো যে আরেকটি এরকম টপিক নিয়ে আমি ভিডিও করি। জানি আজকের কথাগুলো অনেকের জ্ঞানের মনে হবে, দিদিভাই বেশি বেশি জ্ঞান দিয়ে ফেলে। হয়তো অনেকে বলবে, দিদিভাই ভাগ্যে থাকলে কি করার আছে, জন্ম মৃত্যু এগুলো তো ভাগ্যেরই লেখা। আমি মানছি বন্ধু, ভাগ্যে থাকলে কিছু করার নেই, জন্ম মৃত্যু এগুলো আমাদের ভাগ্যেই রয়েছে, আমি মানছি। কিন্তু বন্ধু, সবটা তো ভাগ্যের উপর ছেড়ে দিলে হবে না। যেটা আমাদের হাতে নেই সেটা নেই, আমি মানছি, কিন্তু যেটা আমাদের হাতে আছে সেগুলোকে কি আমরা মেনে চলি? গাড়ির গতি কম করা বা বাড়ানো এগুলো তো আমাদের হাতেই রয়েছে, এগুলো কি আমরা একটু মেনে চলতে পারি না? একটু কেয়ারফুলি চলা, একটু সতর্কতা অবলম্বন করা, এগুলো তো করতে পারি, বাকিটা না ভাগ্যের হাতে। কিন্তু সেগুলো আমরা করি না। দূরে কোথাও ঘুরতে যেতেও আজকাল ভয় করে, ট্রেনে করে যাব, অ্যাক্সিডেন্ট হচ্ছে যদি হয়, হাজার মানুষ শেষ, মনের মধ্যে একটা ভয় জন্মে গেছে। গাড়ি করে যাচ্ছি তো, আমরা নিজেরা যতটাই কেয়ারফুলি থাকি না কেন, আমরা যখন বাসে, ট্রামে, ট্রেনে করে কোথাও ঘুরতে বেড়াতে যাই বা দরকারি কোনো কাজে যাই, তখন কিন্তু আমাদের রক্ষা কবচ হচ্ছে ওই গাড়ির ড্রাইভার। ওই মানুষটি পারে আমাদেরকে সেফলি নিয়ে যেতে। কিন্তু গতির কারণে, স্পিডের কারণে কত কত অ্যাক্সিডেন্ট প্রতিনিয়ত হয়, কত মানুষের প্রাণ যায়, আর কত হবে। আমি মনে করি একটি মানুষের সময়ের থেকে জীবনের দামটা কিন্তু অনেক। একটাই জীবন, এই জীবনে বাঁচতে হলে শুধুমাত্র ভাগ্য ধরে বসে থাকলে হবে না, আমাদেরকে কেয়ারফুলি থাকতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে। কিন্তু এইগুলোই আমরা করি না, আর না করার কারণে আমাদের সাথে খারাপ হয়। তাই হয়তো অনেকে ভাববে একটু বেশি বেশি কথা বলে ফেললাম, কিন্তু কিছু করার নেই, আমার মন যেটা বলে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আজকে তাই করলাম। বাস, ট্রাম, ট্রেন প্রতিনিয়ত আমরা শুনি, একটু যদি গতি কম করা যায় কি এমন অসুবিধা হয়? কোথাও যেতে হলে 2 মিনিট লেট হলে হয়তো মানুষ আমাদের কথা শোনাবে, এত কেন লেট হলো, হয়তো কাজের জায়গা থেকে তাড়িয়ে দেবে, এর বেশি কিন্তু কিছু করবে না। অ্যাটলিস্ট আমাদের প্রাণটুকু তো বেঁচে থাকবে। প্রাণটা বেঁচে থাকলে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু জীবনটাই যদি শেষ, তাহলে আর কি করার? তাই বলছি, গাড়ির গতি একটু কম করা হোক। গতি কমলে অনেক দিক থেকেই আমরা সেফ থাকবো, রাস্তাঘাটে সেফলি যাতায়াত করতে পারবো এবং মানুষের প্রাণটাও বাঁচবে। ভালো লাগলে শেয়ার করে দিও ভিডিওটা।